আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি ইতিপূর্বে মরিচার সম্পর্কে কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। আর সেই ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন আপনারা আমাকে করেছেন। আমি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আরও কিছু প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসে জমা আছে। সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, একজন লোক যদি অবৈধ হয়ে সেই জায়গা থেকে চলে আসে, তাহলে মরিশাস যেতে পারবে কিনা? এবং আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই মরিশাসের জন্য ট্যুরিস্ট ভিসা খোলা আছে কিনা বা চালু আছে কিনা? দেখেন, আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকেই একটি কথা জানেন না যে মরিচাস বিভিন্ন রাষ্ট্রে থেকে মানুষ আসতেছে। সব দেশের জন্য মানুষ প্রবেশ খোলা আছে, নিষেধ নেই, সে জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে। কিন্তু বাংলাদেশের জন্য সেই মরিচাস ভিসা বন্ধ করলো কেন, এটা আমাদের জানার প্রয়োজন। সেটা হচ্ছে, ভাই ট্যুরিস্ট ভিসা চালু আছে, কিন্তু বন্ধ হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু লোক এমন আছেন আমাদের বাঙালি, যারা ট্যুরিস্ট ভিসায় মরিশাস প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পরে সেখান থেকে তারা আর ফিরে আসেননি। সেখানে বিভিন্ন কর্মরত অবস্থায় যেখানে কর্মের মধ্যে লেগে গেছেন, আর তারা অবৈধ বলে গণ্য হয়েছেন। এই অবৈধ বলে গণ্য হওয়ার কারণে এবং ট্যুরিস্ট গিয়ে ফিরে না আসার কারণেই মরিশাস সরকার বাংলাদেশের লোকদের জন্য মরিশাস ভিসা বন্ধ করেছেন। সুতরাং ভাই, তাহলে বুঝেন ওই জায়গার মধ্যে অবৈধ থাকা যাবে কিনা বা অবৈধ হলে ঢোকা যাবে কিনা। আমার মনে হয় আমার এই একটা কথায় আপনারা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ইনশাআল্লাহ, আশা করতেছি। তো এই জন্য আশা করব মরিচাস আসলে আবারও ইদানিং খোলার চেষ্টা করতেছে বা খুলবে, ডিসেম্বর বা জানুয়ারিতে খুলতেছে। আমি সকলকে রিকোয়েস্ট বা অনুরোধ করব, আপনারা বৈধভাবে এজেন্সিতে বই জমা দেন, টাকা জমা দেন। এবং মরিচাস একটি ভালো দেশ, সুস্থ সুন্দর এবং ভালো ওই দেশে অল্প টাকায় গিয়ে ভালো টাকা কামাইতে পারবেন। সেই জন্য এজেন্সিতে বই জমা দিয়ে আপনারা বৈধভাবে মরিচাস প্রবেশ করেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন।